শোনো শোনো, আমি তাকে বাস্তবে সরজমিনে কোনোদিন দেখি নাই, কিন্তু আমার আল্লাহ তাকে স্বপ্নে যুগে বারবার আমাকে দেখাইছে। বাজান একবার জোরে জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ? এরে আমার সাহাবীরা শুনুন, আমার আল্লাহ আমাকে বারবার স্বপ্নের ভিতরে দেখাইছে। আমার নবী, আমি নবীকেও তাকে দেখাইছে। ওই পাগলা প্রেমিক আমাকেও দেখেছে। ভাইরা, এই অর্জন করলো কিভাবে? এত বড় মর্যাদা কিভাবে অর্জন করলো? এরে আমার ভাই, ওই যে মার খেদমত ছাড়িয়া নবীর কাছে আসতেছিল, নবীর কাছে রওনা হয়েছিল। মা না বলছিল, বাবারে তুমি যাইও না, তুমি যদি চলে যাও আমার খেদমত কে গণবে, কাজেই তুমি যাইও না, আমি জনম দুঃখী মা তোমার জন্য দোয়া করে দিব। ওই সময় ওই জনম দুঃখী মা ঝুপড়ির আড়ালের ভিতরে যাইয়া সেজদার ভিতরে পড়িয়া আমার আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহকে ডাক দিয়ে কই, মাওলা গো, আমার সন্তান বড়ই আপনার বন্ধুকে মহাব্বত করে ভালোবাসি। ও গো আল্লাহ, আমি মা দুর্বল থাকার কারণে, আমি মা অসুস্থ থাকার কারণে, আমি মা চলতে পারি না, ফিরতে পারি না, আমি মা নড়াচড়া করতে পারি না, আমি মার খেদমত করার কারণে আমার এই কলিজার টুকরা সন্তান আপনার বন্ধুর মোলাকাতে যাইতে পারে নাই, আপনার বন্ধুকে সরজমিনে দেখতে পারে নাই, দেখার সুযোগ ছিল। ও গো আল্লাহ, আমি মার খেদমত করার কারণে যাইতে পারে নাই। এর যুবক ভাইরা শোনো না, মনের গানটা লাগাইয়া শোনো, মা কিভাবে দোয়া করি, আমার আল্লাহ কিভাবে কবুল করে নেয়। আমার মা ডাক দিয়ে বলতেছে, রে বন্ধু, আল্লাহ কি ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, আমার সন্তান যেহেতু যাইতে পারে নাই, আমার সন্তানকে আপনি ওলি বানায় দিবেন, ওলি বানায় দিবেন। এই মা ডেকে ডেকে বলতেছে, ও গো আল্লাহ, শুধু ওলি বানাইলে আমি খুশি নয়, আমার এই সন্তানকে ওলিদের সর্দার বানায় দিবেন। ছেলে আমার যুবক ভাই, একটা পর্যায়ে আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই মহিলাটার সামনে চলে আসলো, এই জনমকে মার সামনে চলে আসলো। আমার ভাইরা রে, আমার আল্লাহ দোয়া কবুল করে নিল। ও আমার বন্ধু, আমার ভাইরা, আমার বাগানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আরে আমার বন্ধুরা, আম্মা জানেরা, গভীর মনোযোগের সাথে শুনবেন। একটা পর্যায়ে আমার আপনার মায়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি জুব্বা মুবারক নিয়া ইয়ামান দেশের ভিতরে চলে গেল, করন নামক জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের গভীরতা এমন, জঙ্গলের ভিতরে শুধুই চলছে, শুধুই চলছে, কিন্তু কোনো পাগলের খোঁজ খবর পায় না। হযরত উমর আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে দেখতেছে জঙ্গলের পাশে বিশাল বড় একটা মরুভূমি দেখা যায়। এই মরুভূমির ভিতরে কতগুলো রাখাল উট রাখে, উট চড়ায়। একটা পর্যায়ে রে উটের রাখালগুলোকে বলতেছে, এরে আমার ভাইরা, আমরা বিন্দেশ থেকে আসছি, এরে আমার ভাইরা, আমরা বিন্দেশের পথের প্রতীক, আমরা এই জঙ্গলের ভিতরে একটা ঠিকানা নিয়ে আসছি। এরে আমার ভাইরা, তোমাদের কাছ থেকে একটা তথ্য জানতে চাই, এমন এমন একটা লোকরে তোমরা চিনো কিনা? চেহারাটা হবে এমন, চুলগুলো হবে এমন, গায়ের রংটা হবে এমন। এরে আমার রাখাল ভাইরা, শুনো শুনো, ওই পাগলের ডান হাতের ভিতরে গোল একটা চিহ্ন আছে, ওই পাগলের তোমরা চিনো কিনা বলো বলো? ওই পাগলের বৃদ্ধা মা আছে, ওই পাগলটাকে তোমরা চিনো কিনা বলো? ওই রাখালগুলো তখন বলতেছে, এরে আমার বিন্দেশি ভাইরা, আমরা এমন কোন লোকরা আমরা চিনি না, তবে শুনো শুনো শুনো, এই জঙ্গলের গভীর ভিতরে একটা পাগল থাকে। এই পাগলের একটা বৃদ্ধা মা আছে, এই পাগল মরুভূমির ভিতরে উট চড়ায়। আমরা দূর থেকে দেখি এই পাগল মরুভূমির ভিতরে উট চড়ায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উট চড়ায় রে বাবা। আর যখন ফাঁকে ফাঁকে মার কাছে চলে আসি, মাকে
রান্না বান্না করে খাওয়ায় দেয়, নিজের হাতে লুকমা দিয়ে খাবার খাওয়ায় দেয়। এরে আমার বিদেশি ভাইরা, একটা কথা শুনো, আমরা সবচাইতে বেশি আশ্চর্য হয়ে যায় এই পাগল যখন সিজদার ভিতরে পড়িয়া রুনাশারি করে কান্না করে, তার কান্না করে আর বিড় করে কি যেন বলে, কার সাথে যেন কথা বলে। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এই পাগল যখন সিজদার ভিতরে থাকে, এই পাগল যখন সিজদার ভিতরে পড়িয়া কান্না শুরু করে, রে বাবা, এরে আমার যুবক ভাইরা, দেখো না একটু মায়ের কথা মনে করে কান্না করতে পারো কিনা, বাবার কথা মনে করে একটু কান্না করতে পারো কিনা। ও আমার আম্মা জানেরা, যার মা নাই সে বুঝে মা হারান বেদনা কত, যার বাবা নাই সে বুঝে বাবা হারান ব্যথা কত বড়। এরে আমার ভাইরা, এই রাখালগুলো ডেকে ডেকে বলতেছে, এরে আমার বিদেশি ভাইরা শুনো, আমরা সবচাইতে বেশি আশ্চর্য হয়ে যায় এই রাখাল এই পাগল যখন সিজদার ভিতরে পড়ে যায়, সিজদার ভিতরে পড়ে যখন কান্না করে, তার কান্নার কারণে আমরা লক্ষ্য করে দেখি এই জঙ্গলের পশু পাখিও কান্না করে, রে বাবা। আরো আমরা আশ্চর্য হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত পাগল সিজদার ভিতরে পড়ে থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের উটগুলো কোনো খাবার খায় না, বেড়াল পাল খাবার খায় না, বকরির পাল খাবার খায় না, আমাদের উটগুলো খাবার খায় না। তার কান্না করার কারণে আমাদের এই সমস্ত পালগুলো তারাও কান্না করতে থাকে। সুবহানাল্লাহ। আমার বানের ভাইরা, যুবক ভাইরা রে, রাখালগুলো যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বর্ণনা দিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী ভাই, এই লোকটা অবশ্যই সেই লোক হবে আমাদের মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যেই লোকের কথা বলেছে, এই লোকটা অবশ্যই সেই লোক হবে। ওই লোক যদি না হতো, তার কান্না করার কারণে এই বুবা প্রাণীগুলো কান্না করতো না। সে যতক্ষণ সিজদার ভিতরে পড়ে থাকে তারা কোনো খাবার খাইতো না। এরে আমার আলী ভাই, চলো চলো চলো, আমরা বুঝি একেবারে দ্বার প্রান্তে চলে আসছি, আমরা বুঝি সফলতার পথে চলে আসছি। এই লোকটাকে আমরা বোধ হয় পেয়ে গেলাম। একটা পঞ্চায়েত ভাই গো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর বাবা আদি করে গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করে একটা পর্যায়ে ধার প্রান্তে চলে গেল। এই আশিক রাসূল পাগলের ধার প্রান্তে চলে গেল। জুব্বির আড়াল থেকে দুঃখে দুঃখে কান্নার আওয়াজ আসতেছে, কে যেন রোনাজানি করতেছে, কে যেন কান্না করতেছে। তার কান্না করার কারণে আসমান জমিন বারো হয়ে গেছে। এবার সরাসরি নিজের চোখে দেখতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে রাখাল বলছিল, সে যতক্ষণ পর্যন্ত সিজদার ভিতরে পড়ে থাকে ততক্ষণ পর্যন্ত এই বনের পশু পাখি পর্যন্ত নীরব নিস্তব্ধ থাকে, তারাও কান্না করে। এবার সরজমিনে বাস্তবে নিজের চোখে দেখতেছি এই পাগলটা সিজদার ভিতরে পড়ে আছে, আর পশু পাখি পর্যন্ত কান্না করতেছে, খাবার খায় না। পশু পাখির সামনে খাবার রয়েছে, সুন্দর সুন্দর খাবার রয়েছে, কেউ খাবার খায় না। এই পশু পাখি পর্যন্ত কান্না করে। এরে আমার ভাইয়া, মা বাবার বয়ান করতেছিলাম, মা বাবার খেদমতের কথা বলতেছিলাম। মার খেদমত করার কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জুব্বা মুবারক পেয়ে যায়। আল্লাহ নবীর সাহাবী হওয়া সত্ত্বেও জুব্বা পাইলা। আল্লাহু আকবার বলেন না। তাহলে আমার যুবক ভাইরা, আল্লাহ নবীর সাহাবী হওয়া সত্ত্বেও জুব্বা মুবারক তারা পায় না। অথচ নবীর দেশ থেকে বহু দূরে ইয়ামান দেশের ভিতরে আবার করণ নামক জঙ্গলের ভিতরে থাকে। ওই জঙ্গলের ভিতরে থাকিয়া মার খেদমত করিয়া গো নবীজি জুব্বা মুবারক পেয়ে গেল। এলি আমার যুবক ভাইরা, ওই মা যেমন মা, আমাদের মাও তো তেমন মা।
আমার আপনার মায়ের নবী ডাক দিয়ে কই উম্মতেরা তোমরা মাকে আমি কেন তিনবার বেশি মহাব্বত করার কথা বললাম, আমি বাবার কথা কেন একবার বললাম? শোনো, আমার মা আপনার মা তিনটি জায়গার ভিতরে, তিন স্থানের ভিতরে সবচাইতে বেশি কষ্ট করেছে গো ভাই। এক নাম্বার হইল আমি আপনি যখন মায়ের গর্ভে চলে আসলাম, আস্তে আস্তে করে যখন পেটের ভিতরে বড় হতে শুরু করলাম, আমার পানি ভাইয়া একটা পর্যায়ে যখন 7-8 মাসে চলে আসলাম, আমার জনমদুখী মা খাবার খাইতে যায়, খাবার খাইতে পারে না। বাবা আমার ডাক দেয় কই বিবি কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার? তুমি যে খাবার লইয়া বইছো, তুমি যে খাবারের প্লেটটা লইয়া বইছো, তুমি যে খাবার খাইতে পারো না, তুমি যে খাবার খাইতে পারো না, খাবারের প্লেটটা সরাইয়া আবার আপনার জলম দুঃখীবা খাতের ভিতরে শুইতে যায়, লালা শুইতে পারে না। মানে স্বামী ডাক দেয় কই বিবি এমন কেন চটপট চটপট করতেছো, এমন কেন চটপট করতেছো? তুমি তুই এক জায়গায় বসো না, তোমার না প্রচন্ড ক্ষুধা লাগছে, তুমি না আমাকে বলছো আমার সাথে খাবার খাইবা? এরে আমার প্রাণের বিবি এই তো আমি তোমার সাথে বসে গেলাম, খাবার খাওয়ার জন্য বসে গেলাম, এরে আমার বিবি কেন তুমি খাবার খাইতে পারতেছো না? একটা পর্যায়ে আমার আপনার মা আমার বাবাকে ডাক দিয়ে কই স্বামী, আল্লাহু আকবার, একটা পর্যায়ে ডাক দিয়ে কই স্বামী গো আমি খাবার খাইতে চাই, আমি তো খাবার খাইতে চাই গো স্বামী, আমি খাবার খাইতে পারি না। আমাদের পেটের ভিতরে আমার আদরের মানিক নড়াচড়া করে, আমার আদরের মানিক আমাকে পা দিয়ে লাথি মারে। ওগো আমার স্বামী আমি প্রচন্ড তীব্র ক্ষুধার জ্বালায় আমি যখন খাবার নিয়ে সামনে বসি গো, আমার সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে, আমার আদরের মালিক আমার পেটের ভিতরে নড়াচড়া করে। হেরে আমার যুবক ভাইরা, আমার মা কত কষ্ট করেছে গর্ভে ধারণ করে, আমার মা খাবার খাইতে পারে না, ঘরের গোলায় পয়সা পয়সা দুঃখে দুঃখে কান্না করে। স্বামী আমার ডাক দেয় কই বিবি রে তুমি তো খাবার খাইছো না, কেন কান্না করতেছো? আবার আমার মা উচ্চ আওয়াজে কান্না করতে পারে না, আওয়াজটা কমাইয়া, আওয়াজটা দমাইয়া, আওয়াজটা চাইপা ধইরা আমার মা কান্না করতে চাইলেও কান্না করতে পারে না। একটা পর্যায়ে ঘরে খোলায় বৈশা আস্তে করে দুগড়ে দুগড়ে কান্না করে। এলে আমার ভাই আমরা আমাদের মাকে কত কষ্ট দিলাম, এই জন্য আমার আপনার মায়ার নবী ডাক দিয়া কয় এর উম্মতেরা শোনো, আমি নবীজি বলে দিলাম 3 বার কেন বললাম? মার কথা, মার খেদমত করার জন্য আমি নবীজি এই জন্য 3 বার বললাম। দ্বিতীয় কষ্ট হইল আমরা যখন দুনিয়ার জমিনে চলে আসবো, আমার আপনার মা প্রসব বেদনার কারণে একবার ফিট হয়ে যায়, আবার হুঁশে চলে আসে। আমার আপনার জনম দুঃখী মা জ্ঞান হারিয়ে ফেলে আবার হুঁশে চলে আসে। প্রসব বেদনার প্রতি সহ্য হচ্ছে না, আসমান জমিন, 7 আসমান 7 জমিন আমার মার মাথার উপরে তখন চলে আসে। আঙারে আমার মা তখন বাবার কাছ থেকে বিদায় নেয়, অন্য অন্য মানুষের কাছ থেকে বিদায় নেয়। ওগো স্বামী আমি হয়তো আর দুনিয়ার জমিনে থাকবো না, আমি হয়তো আর বাঁচবো না স্বামী গো, আমার জন্য দোয়া করবেন। আমার আপনার মা প্রসব বেদনায় ফিট হইয়া যায়। একটা পর্যায়ে আমরা যখন দুনিয়াতে চলে আসি, আমার আপনার মা 2 থেকে 2.5 বছর দুগ্ধ পান করায়। এরে যুবক ভাই, ওই মাকে আমরা কিভাবে কষ্ট দিই? এই জন্য আমার আল্লাহ যেখানে ইবাদত করার কথা বলছি, আমার আল্লাহ যেখানে আল্লাহর ইবাদত করার কথা
বলছে, ওইখানে আমার আল্লাহ মা বাবার খেদমত করার কথা বলছে। একটু চাওয়াজে পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমার পানে যুবক ভাইয়ারে, একটা পর্যায়ে হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ভিতরে যাইয়া দেখতেছি ওই আশিক রাসূল সিজদার ভিতরে পড়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, এরে আমার ভাই, আমরা বিদেশ থেকে আসছি, আমরা মুসাফির মানুষ, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তোমার কাছে আমাদেরকে পাঠাইছে। আমাদের মায়ের নবী দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার সাথে সাথে এই আশিক রাসূল আবার জ্ঞান হারিয়ে জমিনের ভিতরে পড়ে গেল। একটা পর্যায়ে আবার যখন উঠে চলে আসলো, এবার ডাক দিয়ে বলতেছে, এরে আমার পাগলা শোনো, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। চলে যাওয়ার আগে জুব্বা মুবারক তোমাকে দিয়েছি এবং আল্লাহ নবী আমাদের কাছে বলছে, এই জুব্বা মুবারক তুমি পরিধান করিয়া আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য দোয়া করার জন্য। একটা পর্যায়ে এই জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, এরে আমার আলী ভাই, এরে আমার ওমর ভাই, শোনো শোনো শোনো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যার কাছে জুব্বা মুবারক পাঠাইছে, আমি হয়তো সেই পাগলা নয়, আমি হয়তো সেই আশিক রাসূল নয়। এরে আমার ভাইয়ারা, তোমরা এখান থেকে চলে যাও। একটা পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাজড়িত কণ্ঠে ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, আপনার বিষয়টা আর গোপন রাখিয়েন না, এবার আপনার বিষয়টা আপনি প্রকাশ করেন, জাহির করেন। একটা পর্যায়ে রে এই আশিক রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আরে ওমর, আরে আলী, আমাকে একটু সময় দাও, তাহলে আমি তোমাদের কথা শুনবো। একটা পর্যায়ে এই আশিক রাসূল পর্দার আড়ালে যাইয়া, যুক্তির আড়ালে যাইয়া পুনরায় আবার সিজদার ভিতরে পড়ে গেল। এবার সিজদার ভিতরে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আল্লাহু আকবার, ওগো আল্লাহ, আপনার সাথে আমার বায়না ছিল, আপনার সাথে আমার কথা ছিল গো, আমার বিষয়টা আপনি প্রকাশ করবেন না, আমার বিষয়টা আপনি জাহির করবেন না। ওগো আল্লাহ, আপনি কেন আমার বিষয়টা প্রকাশ করলেন? আপনি কেন আমার কেরামতি আপনি জাহির করলেন? ওগো আল্লাহ, ঠিক আছে, আপনি যেহেতু প্রকাশ করে দিলেন, ওগো আল্লাহ, আপনার বন্ধু, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের স্পন্দন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যে জুব্বা মুবারক আমাকে হাদিয়া দিয়েছে, এই জুব্বা মুবারক আমি পরিধান করব না এবং সিজদা থেকে আমি মাথা উঠাবো না। ওগো আল্লাহ, কেন আমি উঠাবো না জানেন? ওগো আমার আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতদেরকে আপনি 100 ভাগ ক্ষমা না করবেন, ততক্ষণ না পর্যন্ত আমি পাগলা সিজদা থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা রে, একটা পর্যায়ে এই আল্লাহ নবীর আশিক রাসূল সিজদার ভিতরে পড়ে আল্লাহর সাথে বায়না করে, আল্লাহ গো, আমার নবীজির উম্মতদেরকে আপনি ক্ষমা করে দিবেন, 100 ভাগ উম্মতদেরকে আপনি ক্ষমা করে দিবেন। আমার আল্লাহ ইলহামের মাধ্যমে জানায় দেয়, আরে আমার বন্ধুরা, আশিক, না না না, দুনিয়ার জমিনে কেউ আছে জিনাখোর, কিনাখোর, সুদখোর, মদখোর। এরে আল্লাহর ওলি, এরে আমার বন্ধু, শোনো শোনো, আমি সবাইকে মাফ করতে পারি না, আমি সবাইকে ক্ষমা করতে পারি না। আরে আমার বন্ধু শোনো, তুমি যদি যেহেতু চাচ্ছ, যাও যাও, আমি তোমার কথা রক্ষা করলাম। আমার বন্ধুর উম্মতের ভিতরে 10% উম্মতকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, একটা পর্যায়ে এই আল্লাহর ওলি সিজদার ভিতরে থেকে বলে, ওগো আল্লাহ,
না 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 না, আমি মানতে পারি না, মানবো না। ওগো আল্লাহ, আপনি 100 ভাগে ক্ষমা করতে হবে, না হলে এই জুব্বা আমি পড়বো না, আমি সিজদা থেকে মাথা উঠবো না। একটা পাঞ্জে বাবা রে, আমার আল্লাহ তাকে খুশি করার জন্য, এই আশিক রাসূলকে খুশি করার জন্য মার খেদমত করে করে এত বড় আল্লাহর ওলি হয়েছে। এই আশিককে খুশি করার জন্য আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, এরে আমার বন্ধু শোনো শোনো, যাও যাও, আমি আমার উম্মতদেরকে, আমি আমার বন্ধুর উম্মতদেরকে উম্মতের ভিতরে 10% নয় 20% ক্ষমা করে দিলাম। এবার তুমি মাথা উঠাও, আমার বন্ধু যে তোমাকে হাদিয়া দিয়েছে, যে জুব্বা মুবারক তোমাকে হাদিয়া দিয়েছে, এই জুব্বা মুবারক তুমি পরিধান করো। এরে আমার যুবক ভাইরা, পা দুইটা বাড়া দে, আমি তোদের পায়ে হাত রাখিয়া বলে যায়, যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আসলে ওই মা বাবাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বললেন, কোন সন্তান যখন মা বাবার মনে কষ্ট দিয়ে ঘুমায় যায়, আমার আল্লাহর লানত সারা রাত তার উপরে পড়তে থাকে। সে যদি নামাজ পড়তে পড়তে কপালের সার ফেলে দেয়, সর উঠায় দেয়, দাগ ফেলে দেয়, এরে আমার বন্ধু, এরে আমার ভাইরা, এরে আমার যুবক ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই নামাজে কোনো কাজে আসবে না, এই রোজায় কোনো কাজে আসবে না, এই ইবাদতে কোনো কাজে আসবে না। এরে আমার যুবক ভাইয়া, মা বাবার মনে কষ্ট দিয়া তুমি যখন ঘুমায় যাইবা, মা বাবার কাছ থেকে যখন দূরে চইলা যাইবা, এই সময় তোমার যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ নবী বলে সে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। একবার জোরে জোরে পড়া যাবে কি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুবক ভাইরা, আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, এই পর্যন্ত আলোচনার আলোকপাতে যতটুকু বুঝতে পেরেছো, যতটুকু তোমরা মাথার ভিতর নিয়েছো, ওইখান থেকে বিবেচনা করে বলো, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, একটা পর্যায়ে আল্লাহর ওলি সিজদার ভিতরে পড়ে আছে, ওই যে আল্লাহর সাথে কথা বলতেছি, ওগো আল্লাহ, আমার নবীজির উম্মতের ভিতরে আপনি 100% উম্মতকে ক্ষমা করে দেন। আমার যুবক ভাইরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর ওলি, এরে আমার বন্ধু শুনো শুনো, আমি 100 ভাগ ক্ষমা করতে পারবো না, যাও যাও যাও, আমি তোমাকে খুশি করার জন্য আমি 30% ক্ষমা করে দিলাম। একটা পর্যায়ে মানে না, এই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, না না না, আমি মানি না, মানতে পারবো না, 30% আমার হবে না, আমার পুরো 100% হওয়া লাগবে। ওগো আল্লাহ, আমি যদি সিজদা থেকে মাথা উঠাই, আমাকে যদি সিজদা থেকে মাথা উঠাইতে চান গো আল্লাহ, আমি 100 ভাগ ক্ষমা আমি আপনার কাছে যাই। আল্লাহ গো, আপনি আমার নবীজির উম্মতের দিকে আপনি 100% ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার আল্লাহ ডাক দেখায়, আরে পাগলা শুনো, যাও তো, আমি 40% ক্ষমা করে দিলাম। যেই মাত্র আল্লাহ 40% ক্ষমা করে দিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না দাঁড়ায় আছে। একটা পর্যায়ে যখন দেরি হয়ে গেল, অত্যন্ত রেট হয়ে গেল, দেরি হয়ে গেল, অনেক সময় অতিবাহিত হয়ে গেল, এই যে ঝুপড়ির আড়ালে এই আশিক রাসূল, মা বাবার খেদমত করনেওয়ালা, মার খেদমত করনেওয়ালা সিজদার ভিতরে না পড়ে আছে, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, অনেক কম সময় চলে গেল। হযরত আলীকে ডাক দিয়া বলে, আরে আলী ভাই, এই তো গেল, আর তো আসে না, চলো না একটু যাইয়া দেখি সে কি করে। একটা পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুপড়ি আরাম থেকে উকি দিয়া দেখতেছে সে কি করে। একটা পর্যায়ে হযরত ওমর আলী ডাক দিয়া বলতেছে, এরে আশিক রাসূল, আমাদেরকে দাঁড় করাইয়া তুমি এই যে সিজদার ভিতরে পড়ে গেলা, আর তো সিজদা থেকে মাথা ওঠাও না। এরে আশিক রাসূল, তুমি এবার মাথা উঠাও, আমাদের কাছ থেকে হাদিয়াটা তুমি গ্রহণ করো। একটা পর্যায়ে এই আল্লাহর ওলি ডাক দিয়ে বলি, কি করলা, আমি আল্লাহর কাছ থেকে
100% ক্ষমা নিতে পারতাম। তোমরা যে আমাকে ডাক দিয়ে দিছো, এই ডাক দেওয়ার কারণে আমার আল্লাহর সাথে যে একটা লাইন ছিল কথা বলার, এই কথা বলার লাইনটাকে ভেঙেছি। ওগো আল্লাহ নবীর সাহাবীরা, তোমাদের কারণে আমি আমার নবীর উম্মতদেরকে 100% ক্ষমা করাইতে পারলাম না। এরে আমার যুবক ভাইয়া, এই মার খেদমত করার কারণে এত বড় আল্লাহর ওলি বানায় দিয়েছে। মার তো আল্লাহ কবুল করে নিয়েছি। এরে আমার ভাইয়ের, আমার যুবক ভাইরা, আপনারা একটু জোরে সরে পড়েন না আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার একটি বাস্তব ঘটনা মনে করায় দিছে। আপনারা যদি শুনতে চান তাহলে আমি সামনে বাড়তে পারি। এই বাস্তব ঘটনা বলবো কি বলবো না বলেন? আপনারা শুনতে রাজি আছেন না নাই? এরে আমার বাবারা, আমার বন্ধুরা, একটা ঘটনা হইল মার বদদুয়ার কারণে সন্তান যে ধ্বংস হইয়া যায়, সন্তান যে ধ্বংস হইয়া যায়। এই বাস্তব ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওলামায়ে কেরাম এখানে বসে আছে। ওলামায়ে কেরাম জানে করাচির ভিতরে জগৎ বিখ্যাত বুজুর্গ হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি করাচির ভিতরে, করাচি মসজিদের ভিতরে, জামি মসজিদের ভিতরে জুমার নামাজ পড়ায়, জুমা পড়ায়। এই আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অত্যন্ত বড় বুজুর্গ ছিলেন। এই বুজুর্গ ব্যক্তি প্রত্যেক সপ্তাহে জুমার নামাজ পড়ায়, জুমার নামাজ পড়ায়। আবার এই বুজুর্গ ব্যক্তি লক্ষ্য করে দেখি একটা যুবক প্রতি সপ্তাহে শুক্রবার জুমার দিনে সবার আগে মসজিদের ভিতরে প্রবেশ করে, সবার আগে মসজিদের ভিতরে ঢুকে, আবার সবার শেষে মসজিদ থেকে বের হয়ে যায়। এর যুবক ভাইয়া, শুনো শুনো, মা বাবার বদদুয়া কিভাবে লেগে যায়, কিভাবে লেগে যায়, কিভাবে লেগে যায়। হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, কয়েক সপ্তাহ যখন চলে যায়, হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি একদিন এই যুবককে ডাক দিয়ে বলতেছি, এরে যুবক, কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। এই আল্লাহর ওলি এই যুবককে কাছে এনে বলতেছে, এরে যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোথায় থেকে তুমি আসছো বলো, বলো। তোমাকে প্রত্যেক সপ্তাহ দেখি, জুমার দিন তোমাকে দেখি, মাঝখানে আর দেখি না। এটা আমার যুবক ভাইরা বাস্তব ঘটনা, করাচির ঘটনা। হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি নিজে বর্ণনা করতেছে। এই বুজুর্গ একটা পর্যায়ে যুবকের কাছে আইনা বলতেছে, যুবক রে, তোমার কি হয়েছে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি ঘর। একটা পর্যায়ে যুবক এই আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমার বাড়ি বহু দূরে, আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য, জুমার নামাজটা আদায় করার জন্য আমি আপনার পিছনে চলে আসি। ওগো আল্লাহর ওলি, আমি এই জন্য প্রত্যেক সপ্তাহে আপনার পিছনে নামাজ পড়ি। আমি শুনছি গো, আপনি অনেক বড় আল্লাহর ওলি, আপনি মুস্তাজাবু দাওয়া, আপনি যা দোয়া করেন কবুল হয়ে যায়। ওগো আল্লাহর ওলি, আমার চাইতে অপরাধী এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ না। ওগো আল্লাহর ওলি, আমি যে সবচেয়ে বড় অপরাধ করলাম, এই অপরাধ নিয়া, এই অপরাধের গুনার ভার নিয়া আমি আর সহ্য করতে পারি না। ওগো আল্লাহর ওলি, এই জন্য আপনার পিছনে এসে নামাজ পড়ি, আপনার সাথে হাত দুইটা উঠাই দিই। আপনি যখন হাত বাড়াইলেন, আমি আপনার সাথে হাত বাড়াই দিই। ওগো আল্লাহর ওলি, এই আশা করে আপনি যখন দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। ওগো আল্লাহর ওলি, একটা পর্যায়ে এ আমার যুবক ভাইরা, হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই যুবককে ডাক দিয়ে বলতেছে, এই যুবক ভাইয়া, শোনো শোনো শোনো, তোমার নামাজ খুব সুন্দর, তোমার রুকুগুলো খুব সুন্দর, তোমার সিজদাগুলো খুব সুন্দর। আরে যুবক ভাই, তুমি বলো তোমার ডান হাত কেন কাটা? ডান হাত দিয়ে তোমার নাই, ডান হাতে তোমার কি হয়েছে? এরে আমার যুবক ভাইরা, মেহমান চলে আসছে, অল্প কয়েক মিনিটের ভিতরে আমি আমার আলোচনা ফিনিশিং দিয়ে দিব, গুছিয়ে নিয়ে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। এরে আমার যুবক ভাইরা, আমার কথার দিকে মন থেকে মনোনিবেশন করে নেন। হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই যুবককে ডাক দিয়ে বলতেছে, এরে যুবক,
তোমার হাতটা কেন কাটা? তোমার হাতে কি হয়েছে বলো? তুমি যদি সুন্দর করে নামাজ পড়ো, সুন্দর করে রুকু দাও, সুন্দর করে সেজদা দাও, তোমার হাতটা কেন কাটা? তোমার হাতে কি হয়েছে বলো? এই কথা বলার সাথে সাথে যুবক কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আল্লাহু আকবার, ওগো আল্লাহর ওলি, আমার হাত কাটার পিছনে বিশাল বড় একটা ঘটনা রয়েছে, বিশাল বড় একটা কাহিনী রয়েছে, বিশাল বড় একটা কারুগুজারি রয়েছে। ওগো আল্লাহর ওলি, আপনি যদি সময় দেন আমি আপনাকে বলবো। একটা পর্যায়ে হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, ওগো আল্লাহর ওলি, এ যুবক তুমি বলো। যুবক তখন বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি আমার মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে যখন আসলাম, কিছুদিন পরেই আমার বাবা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। ওই সময় থেকে আমার জনমদুখী মা আমাকে লালন পালন করে, আমার নানার বাড়ি থেকে আমার নানারা চলে আসছে, আমার নানু চলে আসছে, আমার মামারা চলে আসছে আমার মাকে নিয়ে যাইতে। আমার মা ডাক দেয়, কই আম্মা, আমি আমার কলিজার টুকরা, আমি আমার মালিকের সাইরা আমি আর মরহুম স্বামীর বাড়ি থেকে আমি যাব না। আমি আমার মালিকের দিকে তাকাইয়া আমার জীবন যৌবন এখানে শেষ করে দিব। ওগো আল্লাহর ওলি, এ আমার যুবক ভাইরা, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করে দিলাম। একটা পর্যায়ে এই যুবক রে জনমদুখী মা মানুষের বাসায় কাজ করে করে বড় বানাইছে, ভার্সিটিতে পড়াইছে, ভার্সিটিতে পড়তে যাইয়া একটা মেয়ের সাথে সম্পর্ক হয়ে গেছে। ওই মেয়েটাকে বিয়ে করে ফেলছে, জনমদুখী মা জানে না। একটা পর্যায়ে বউনিয়া বাসায় চলে আসছে, জনমদুখী মা ডাক দিয়া বলে, এরে আমার সন্তান, তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, ছোট্টবেলায় চলে গেছে। আমি জনমদুখী মা, আমি তোমাকে আস্তে আস্তে করে লালন পালন করে আমি মা তোমাকে বড় বানাইলাম। আজকে আমি মাকে না জানাইয়া তুমি বিবাহ করে ফেলেছো, এর আমার সন্তান, তাতে আমার কোন আপত্তি না। আসো, তুমি ছাড়া যে আমার জগতে কেউ নাই। এ আমার যুবক ভাইরা, একটা পর্যায়ে কিছুদিন চলে যায়, একটা পর্যায়ে প্রাণীর বিবি এই সন্তানকে কান পড়া দেয়, কান পড়া দেয়, তোমার মা ভালো না, তোমার মা আমার সাথে খারাপ আচরণ করে। ছেলেটা রাগান্বিত হয়ে যায়, একদিন মাকে মারতে শুরু করে। একটা পর্যায়ে মা আঘাত পাইয়া সন্তানকে ডাক দেয়, কই সন্তান, আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়ে কয়, মা ডাক দিয়ে কয়, সন্তান রে, আজকে তুমি বউয়ের কথায় আমাকে মারলা, যে হাত দিয়ে তুমি আমাকে মারলা, এই হাতের ভিতরে আমি জনমদুখীর মার এখনো চুমার গ্রাম রয়েছে। এই হাতের ভিতরে শত শত চুমা আমি খেয়েছি, তোমার কপালে শত শত চুমা খেয়েছি। এরে আমার সন্তান, আজকে বিবির কথায় তুমি আমাকে মারলা, যাও যাও, আমি তোমার থেকে চলে গেলাম। আমার বন্ধু, আমার ভাইরা, মা চলে গেল। মা কিছুদিন পরে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। এর কিছুদিন পরে এই সন্তানের ডান হাতের ভিতরে একটা ফুসকা পড়ে যায়। এই ফুসকাকে উসিলা করে হাতের ভিতরে পছন্দ ধরে যায়, পছন্দ ধরে যায়। একটা পর্যায়ে ডাক্তারদের কাছে যায়, ডাক্তাররা হাত কেটে ফেলে দেয়। এক পর্যায়ে যুবক ডাক দেয়া কয়, ওগো আল্লাহর ওলি, এখন পছন্দ ধরতে ধরতে ঘটনান পর্যন্ত চলে আসছে। ওগো আল্লাহর ওলি, এখন আর কোনো চিকিৎসায় কাজ হয় না। সন্তান ডাক দেয় কয়, ওগো আল্লাহর ওলি, আগুন লাগছে আসমানে, পানি যদি দেই জমিনে, আগুন লাগছে শেরপুরে, পানি যদি দেই ফরিদপুরে, কাজ হবে না। ওগো আল্লাহর ওলি, আমার আগুনটা আসমানের ভিতরে লেগে গেছে। ওগো আল্লাহর ওলি, আমি বুঝে গেছি আমার মার বদদুয়া আমার উপরে রেগে গেছে। এরে আমার যুবক ভাইরা, মার বদদুয়ার কারণে ছেলে পর্যন্ত ধ্বংস হয়ে গেছে, আবার আরেক ছেলে আল্লাহর ওলি হয়ে গেছে। আমার ভাইরা রে, বুঝে যদি থাকেন তাহলে বলেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? দুইটা হাত তুলে মাওলাকে দেখান, সবাই দুইটা হাত তুলেন। আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। যাদের মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, মা বাবার কবরে সপ্তাহে একদিন অত্যন্ত যাওয়ার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।